আমার মনে হয় সার্জিস আলম যেহেতু অন্য একটা দলের, এখন রাজনৈতিক দলের, এবং ছাত্রদল হচ্ছে অন্য একটা রাজনৈতিক দলের, আমার যতটুকু স্বল্প জ্ঞানে মনে হয়েছে যে তারা পরিকল্পিতভাবে হয়তো সার্জিস আলমের উপর হামলা করতে গিয়েছে। সেখানে আমি সাধারণ শিক্ষার্থী হিসাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ক্ষুণ্ণ হবে এই জন্য বাধাদান করেছি। এটার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার সাথে এরকম করেছে। আমি নিজে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি কোনো দলের না। আমি আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলি। গতকালকে আমি সারা রাত্র মিডিয়া এবং বিভিন্ন মানুষজন এবং ফেসবুকে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি ব্যক্তি তাহমিদ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং প্রিভিয়াসলিও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। যেহেতু আমি অ্যাক্টিভিজম করি সেহেতু সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষের সাথে আমার কথা বলতে হয় ছাত্রদের অধিকার নিয়ে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই যেই জায়গায় বসে আছি এটা একটা ঐতিহাসিক জায়গা। 2015 সালের ভ্যাট আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক, 18 কোটা আন্দোলন, 2017 সালের জাস্টিস ফর তপু এবং পরিশেষে 24-এর এই গণ অভ্যুত্থানে আমি মুস্তাক তাহমিদ এখান থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে নেতৃত্ব দিয়ে এসেছিলাম। তারই ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানের একজন সমন্বয়ক যার নাম হচ্ছে সার্জিস আলম, তিনি এখানে আসেন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আতুরঘর নর্থ সাউথের 8 নম্বরকে আখ্যায়িত করে বা ঐতিহাসিক একটা জায়গা, এই নর্থ সাউথের ঐতিহাসিক জায়গা তিনি প্রদর্শন করতে আসেন। আমি যেহেতু একজন অ্যাক্টিভিস্ট এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমি কথা বলি সেহেতু ঘাটপাড়ে নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে ঘাটপাড়ে জায়গায় সার্জিস আলম চা এবং আড্ডার পরে তাকে নিয়ে মানুষজন ছাত্রছাত্রীরা এদিকে আসে 8 নম্বর পরিদর্শনের জন্যে। আমিও তার পাশাপাশি আসি এবং যখন আমি তাকে বলতে আসি যে এখানে বিভিন্ন দলের মানুষ এখানে এসেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা জায়গা, একত্রিত হওয়ার জায়গা, এবং বসুন্ধরা আবাসিক এলাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হাব, এই জায়গায় আপনি এতদিন পরে এসেছেন এই জন্যে আপনাকে আমরা আমন্ত্রণ জানাই। প্রতিমধ্যে আমার আসার সময় আমি এখানে এসে লক্ষ্য করি আমি এখানে সবসময় থাকি এবং এখানে আমার 10 বছরের জীবন। এখানে কিছু 3-4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পাই। সেখানে আমি আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ডেজিগনেটেড কাউকে আমি দেখি নাই। এবং এখানে আমার আশেপাশের ভাই ব্রাদার যারাই আমার আশেপাশে দাঁড়াচ্ছে, স্ট্যান্ড নিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার পাশে দাঁড়ানো থেকে দূরে রাখতে চায় একটা সন্ত্রাসী গোষ্ঠী। এটা কারা আপনারা খুঁজে বের করুন। এবং আপনাদের মিডিয়াদেরকে বলবো আপনারা আমার স্টেটমেন্ট অন্য কারো থেকে নেবেন না, অন্য কেউ আমাকে রিপ্রেজেন্ট করে না। আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, আমি কোনো দলের না। আমি আমার বক্তব্য আপনাদের সবার কাছে স্পষ্ট করেছি এবং আপনাদের সবার কাছে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা আমার নিরাপত্তা এবং আমার আশেপাশে যোদ্ধাদের নিরাপত্তা এনশিওর করার জন্যে আপনারা আমাদের তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরুন, বাংলাদেশের জনগণকে তুলে ধরুন।